ও মা, মা। হ্যাঁ, চেঁচাচ্ছিস কেন? এই বৃষ্টির মধ্যে ভিজে তোমার জন্য তো বাজার করে আনতে হচ্ছে এখন। কি বাজার করেছিস? উল্টোপাল্টা বাজার করিসনি তো? হ্যাঁ, উল্টো পাল্টা বাজার করেছি তো। দিদিরা এসছে, একটু মাটন খাবে না? কি আবার মাটন? নাও নাও, একটু মাটন এনেছি অল্প করে। হে ভগবান, অল্প করে মাত্র 2 কেজি মাটন এনেছি। আর দিদিরা এসছে বলে মাটন নিয়ে হাজির? হ্যাঁ হ্যাঁ, তোর দিদিরা তো সব সময় আসে। আর একটু শশা এনেছি, বাঁশি শশা, ভালো বাহ। শশা পাইনি। তাহলে আবার মাটন করতে হবে আজকে? একটু মাটন করো। বৃষ্টিতে পুরো ভিজে গেছি বন্ধুরা, ভগবান। তার মধ্যে মাটন কিনে আনলাম। আমি বলেছি একটু মাছ আনতে, ইলিশ মাছ আনতে বলছি কবে থেকে। ওর কাঁটা খেতে পারে না বলে ইলিশ মাছ ভিজে তোলে না। হ্যাঁ, আর মাটনের পর মাটন, চিকেনের পর চিকেন ঢুকেই যাচ্ছে বাড়িতে, তাই তো? রেওয়াজি মাটন এ দেখবে মাসে মাইনে পেলে আমাকে এত বড় সাইজের ইলিশ খাওয়াবি বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তা নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আবারও আপনাদের স্বাগত। সকাল সকাল স্নান করে রেডি হয়ে ঠাকুরের পুজো দিয়ে এই এলাম রান্নাঘরে। ছেলেকে বলেছিলাম মাছ নিয়ে আয়, পাতলা মাছের ঝোল আর শাক ভাজা। শাক নিয়ে আসিস? শাকটা ও ভুলে গেছি। মাই গড, দেখ শাকটা- শাক নিয়ে আসেনি। শাকটা আমি দেখ ভুলে গেছি। রিমি পিউ দেখ, আজ এদিকে এসে দেখ কি বলেছি আমি। শাক ভাজা হবে, শাকটা ভুলে গেছি। শাক ভাজা হবে, মাংস, এই মাংস এনেছে, মাছ হবে। এর কি হলো? ও মাই গড, এ কানু কানু কেন? এ ভগবান, শাকটা তো সত্যি আনতে ভুলে গেছি। এবার কি করবো আমি? আরে মাঠে এই দিক থেকে শশা কিনেছি তো, আর ওদিকে গিয়ে মাটনটা কিনেছি, মাঝখানে তাহলে ভুলে মাংস গেছি। এনেছি, আমি কি আইটেম করবো এখন এই দুপুরবেলায়? তা এখন ছেলে মাংস এনেছে, দেখি মাংস করবো। আর মেয়েরা এসছে, বড় মেয়ে হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে, পাশেই তো বাড়ি বারাসাতে, তা স্কুলে দিয়ে চলে এসছে। এখন বলছে যাব, মাংস যেই এনেছে শুনেছে, বলছে জামাইয়ের জন্য নিয়ে যাব। হ্যাঁ, তা এখন জামাইয়ের জন্য মাংস পাঠাবো, তাহলে একটু ভালো করে না করলে তো পাঠানো যায় না, আমাদের জন্য কোনো রকম করা যায়। আচ্ছা ঠিক আছে, অনেক বকে ফেলেছে, মাটনটা একটু হ্যাঁ, ঢেলে দেখো বকে কি ফেলবো তো, অবস্থা। বকে ফেলবো তো। আমার বন্ধুদের সব বলতে হবে আমার আরে সংসারের ঠিক আছে, কথা। মাটনটা ঢেলে দেখো কি অবস্থা আগে আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাটন ফাটন কিনতে পারি না তো, ঠিক বুঝি এসে না। দেখো, ও প্রতিদিনই মাটন আনবে, মাঝে মাঝে বলবে আমি কিনতে পারি না, অথচ কেনার বেলা কিনে নিয়ে আসতে পারে। ঠিক আছে, আমি এই ওদের এখানে মাটন কত করে? কত 1000 টাকা মনে হয় যাচ্ছে এখন, তাই তো? আমাদের তো বারাসাতে কোনো কোনো দোকানে 1100 টাকাও চাইছে। তাই হ্যাঁ, বাবা, ভালো এনেছে, পিসগুলো দারুণ হয়েছে। এতেই 2 কিলো হয়ে গেল রে। 2 কিলো 200 গ্রাম রয়েছে, তাই চর্বি টর্বি নিয়ে, চর্বি বাদ দিয়ে 2 কিলো। না ওরে বাবা, কত চর্বি দিয়েছে, এগুলো কি? ওগুলো আলাদা ওজনের বাইরে। এত চর্বি কেউ আনে? বারবার বলি অল্প চর্বি আনবি, বাবা এত চর্বি দিয়েছে ভগবান। ওটা বাদ দিয়ে ওটা 200 গ্রাম তো ওটারই ওজন হয়ে গেল, আর আরে, বাকি 2 কিলো। না মাংসটা ভালো দিয়েছে বল পিউ। হ্যাঁ, কোয়ালিটিটা ভালো। বলছি মাটনালা বলেছে কিন্তু এটা বেশি সেদ্ধ না করতে। হালকা সেদ্ধ করতে, হ্যাঁ। তাহলে আমি একটা প্রেসার দিয়ে আমি কড়াইতে করে দেবো, ফটাফট হয়েও যাবে। জামাইয়ের জন্য নিয়ে যাবি, মেয়ের নাতনির জন্য নিয়ে যাবি, আর তুই কি খেয়ে যাবি নাকি? না, আমিও নিয়ে যাবো। নিয়ে যাবি, আর 3 জনে বসিয়ে জমিয়ে খাবি, একসাথে আর আমার নামে বদনাম করবি, তাই তো? তাহলে মাংসটা এখন ধুয়ে নিই, ধুয়ে আমি সিদ্ধ করে নিই, তারপরে আমি কিভাবে করছি সেটা দেখাবো। মাংসটা তো বললাম সিদ্ধ করে নিয়েছি, একটা প্রেসার দিয়ে রেখেছি, একটু নুন একটু হলুদ দিয়ে, আর এতে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে মাংসটা, মাটনটা করা পছন্দ করি, তাই সর্ষের তেল দিয়েছি। বলছি আমি যে সরষের তেলটা কিনে দিলাম সেটা রিভিউ তো দিলেন না। রিভিউটা আমি তো কোনো কোম্পানির রিভিউ দিতে পারি না, আমি নাম বলছি না, তবে যে তেলটা এনেছিস ঝাঁঝ ভালো, তেলটা ভালো। হ্যাঁ, আমি আজকে একটু অন্যরকম প্রসেসে করব, রোজ তো একরকম করব না, আজকে একটু অন্যরকম। আজকে আমি মাটনে একটু বেরেস্তা, যখন কষানো কমপ্লিট হয়ে আসবে তখন আমি একটু বেরেস্তা ব্যবহার করব, তাই জন্য আজকে প্রথমেই আমি বেরেস্তাটা করে নেব। আর মাটনে আমি আলুও দেব, কারণ আলু খেতে, আমাদের মাটনের আলু খেতে সবাই পছন্দ করে, তাই মাটনে আমার যথেষ্ট পরিমাণে আলু দিতে হবে। তা আমি প্রথমে বেরেস্তাটা করে নিই। পেঁয়াজ দেওয়া, তেল দেওয়া আছে, এবারে আর খুব বেশি পেঁয়াজ দেব না, বেশি পেঁয়াজ দিলে ঘন ঘন হয়ে যায় ঝোলটা, যেটা আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, ঘন ঘন ঝোল, মশলাপাতি বেশি, এইগুলো আমাদের বাড়ির কেউই পছন্দ করে না। আমার বেরেস্তা রেডি, বেশি পোড়াবো না, এই যে হালকা বাদামি রঙটা দেখতে পাচ্ছিস তো, এইটুকুই রাখবো, ওই পুড়ালে কিন্তু তেতো হয়ে যায়, এইরকমই রাখতে হবে, পুরো একদম পারফেক্ট হয়েছে। আমি এবার আলুগুলো ভেজে নিই।
সুন্দর করে ভেজে নেবো আলুগুলো। এর মধ্যে আমি মাংসটা জল ঝরিয়ে নিই মানে স্টুটা আলাদা করব, যেহেতু আমি এখন কষাবো। এই যে মানে মাংসের যে জুসটা বেরোচ্ছে ওটা কি রাখবে? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো মেন বাবা, ওটাকে বাদ দেওয়া যায়? ওটাই আসো। ভীষণ গরম। এবারে মাংসের আসল জায়গায় চলে যাবো আমি। আবার পেঁয়াজ কি করছে? আবার পেঁয়াজ, ওটা বেরেস্তার আলাদা ভূমিকা আর এটার আলাদা ভূমিকা। পেঁয়াজ আমি দেখেছিস খুব কম দিয়েছি, ওইটুকু বেরেস্তা আর এইটুকু পেঁয়াজ। পেঁয়াজ আমি বেশি পছন্দ করি না। এই তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, যেটুকু তেল আছে ওইটুকুই থাকবে, আমি পরে একটু ঘি ব্যবহার করব। আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম, ব্যাস। এটা একটু হালকা বাদামি রং হোক। এবারে আর একটা জিনিস আমি করে এনেছি, সেটা হচ্ছে এর মধ্যে রসুন, আদা, জিরে সমস্ত একসাথে আমি পেস্ট করেছি, আলাদা করে আজকে কিচ্ছু করিনি, সমস্ত আমার একসাথে পেস্ট করা। এটার হালকা হালকা রং এসে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছি। এবারে এই মশলাটা দিয়ে দেবো এবং মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষবো। মশলাটা আমি কিন্তু খুব সুন্দর করে কষবো, কারণ মশলার গন্ধ আমি একদমই পছন্দ করি না। কাঁচা রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজের গন্ধ। বন্ধুরা, এটা মোটামুটি পুরো মানে ভাজা হয়নি, এখনও আর একটু ভাজবো। তা এখন বাকি যেগুলো দেওয়ার উচিত সেগুলো দিয়ে দিচ্ছি। সেই মধ্যে প্রথমে হচ্ছে হলুদ মাংসে একটু দিয়ে সিদ্ধ করেছি, আর একটু দিয়ে নিই, তারপর যদি প্রয়োজন মনে করি দেব। যাই হোক, 1 চামচ দিলাম, যে যার কালার বুঝে দেবেন। আর দেব, মাংসেও নুন দিয়েছি, সুতরাং নুনটা আমি এখন একদমই দেবো না, 1 ফোঁটা নুন দিলাম। নুনটা একটু খেয়ে দেখে তারপর দেবো। আর দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা এমনি ঢেলে দিলাম। মোটামুটি যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। কি খাবি, ঝাল বেশি না কম? মিডিয়াম ঝাল। মিডিয়াম বেশি হবে না, বাট ঝাল হলে ভালোই লাগে। মাটনে একটু ঝাল লাগে বল। দিলাম মিডিয়াম। চাটনি তো বানাচ্ছেই বড় মাছ। হ্যাঁ, ঝাল লাগলে চাটনি দিয়ে ম্যানেজ করবি, তাই তো? তোর তো ওইটাই নিয়ম, মিষ্টি আর চাটনি দিয়ে ম্যানেজ করা। ঝালও খাবো একসাথে, মিষ্টিও খাবো একসাথে। আর মিষ্টি ভালো লাগে না, খালি ভালো? ঝালও ভালো লাগে না। যদি মিষ্টি খেতে দিই, তার সঙ্গে আমার ঝাল দিতে হবে। বাড়িতে কিচ্ছু নেই, অন্তত চানাচুর নিয়ে বসবে, নিমকি নিয়ে বসবে। আর যদি যখন ঝাল খাবার খেতে দেবো, মানে মাংস ভাত আর মাছের ঝোল ভাত, মাছের ঝোল লাগলে মানে দিলে তো অবশ্যই মিষ্টি দিতে হবে। মাছের ঝোল দিয়ে ভাত খাবে, মাঝে মাঝে মিষ্টিটা খাবে, তাতে নাকি মানে ম্যানেজ হয়ে যায়। তা এই প্রসেসে খাই ছোটোর থেকে, আর কি করব। আর এই যে তোর পছন্দের, খুবই পছন্দের শিমলা লাল মির্চ। হ্যাঁ, শিমলা মির্চ তো ঝাল হয়, কাশ্মীরি মির্চ কালার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাশ্মীরি মির্চ। হ্যাঁ, তা যাই হোক, এটা একটু দিই তোর। একটু না, ভালো মতো দে। ভালো মতো, একেবারে লাল রক্তের মতন হলে খুব খেতে ভালো লাগে। আর একটা জিনিস দিয়ে দিই, যেটা আমি এখন ফেটিয়ে রেখেছি, এই যে দইটা, এগুলো দিয়ে আমি করব, আরও একটু করবো। তা এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। যাই হোক, আমি এখন এই যে মাংসটা সিদ্ধ করা, একটাই সিটি দেওয়া, কোনো নরম হয়নি না, নরম হয়নি না, দেখ একটা সিটিতেই এরকম হয়ে গেছে। মানে এটা তাহলে কচি পাটা দিয়েছে, কিন্তু কচি পাটার এত চর্বি, আমার সেটাই আশ্চর্য লাগছে। নাকি অন্য পাঠার চর্বি দিয়ে দিয়েছে, সেও হতে পারে। এই যে যেহেতু তেলটা আমি কম দিয়েছি, তাই জন্যে একটু শুকনো শুকনো ব্যাপারটা আসছে। তার জন্য কী করতে হবে, এই মাঝে মাঝে আমাকে স্টুটা দিয়ে দিতে হবে। আমি এইভাবেই দিচ্ছি, আর হাতা ফাতা ব্যবহার করছি না। এই একটু দিয়ে দিলাম, আবার পরে দেবো। দেখে নিই কেমন হলো কষানোটা। এখন অনেকক্ষণই হয়েছে, মোটামুটি তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এখন আমাকে একটুখানি খুলতে হলোই, কারণ আমি এই বেরেস্তাটা যে বানিয়ে রেখেছি, এবার এখন ইউজ করবো এটাতে। এই যে বেরেস্তাটা এই যে দিয়ে দিলাম। এখন মানে অতটা তেল দেখা যাচ্ছে না, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবি তেল, তখন তুই এসে বলবি, ওমা অতটা তেল দিয়েছো।
এখন বলবি না, তখন বলবি। এই যে মাটন হচ্ছে আমাদের বাচ্চা খাবে মেটে দিয়ে। মেটে খাবে, মাংস তো দেওয়া যায় না বাচ্চাদের। কিছু দাও, কিছু দাও, বন্ধুদের একটা কিছু করে দাও। কিছু কিছু করে বা এই যে বন্ধুরা আলুটা দিয়েও একটু কষবো, আর মাংস আমার গলে এসছে। এবার মাংস যদি পুরো গলে যায় তাহলে সমস্যা, ওই জন্য আলুটা দিয়েও একটু ঢেকে ঢেকে কষবো। বাবা রান্না করছে, এটা বোঝা যাচ্ছে, মুখেও হলুদ লাগিয়েছে, হলুদের গুঁড়ো। তা পপার করছি না দেখি, ভগবান ইচ্ছে করে দিচ্ছে, ভগবান ইচ্ছে রান্না করে দিচ্ছে। ভাবছে কবি মাছির তো কষ্ট হয় না, কবি মাছি তো মেশিন। এই যে আমার মাংস টকবক করে ফুটছে। কালার পছন্দ হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ। হুম, আর তো ঝোলটা কমাতে হবে নাকি? ঝোল না ঝোল তো একটু লাগবে, বল কতজন খাবে? পাতলা ঝোল ভালো লাগে না বল, ঘন হালকা ঘন করো। আর একটু করব। তাহলে মোটামুটি আমার হয়ে এসছে, কিন্তু টকবক করে ফুটছে মাংস আমার। ছেলের বান্ধবী এসছে, তা ওকে আর ছেলেকে একসাথে দিয়ে দিই, ঘরেই দিয়ে দিই, আর আমরা সব একসাথে খাবো। ওই যে আমার বাচ্চা খাচ্ছে। হ্যাঁ, ওর কি করে দিয়েছিস? খিচুড়ি করে দিয়েছি। খিচুড়ির সঙ্গে একটা মেটে দিয়েছে, তাই তো? তা আমি আর দিদি যাই, ওদেরকে একটু খাবারটা দিয়ে আসি। আর দিদির কাছে আছে, মেনুটা দেখা দিদি বল। আছে পেঁপে সিদ্ধ আর পুঁইশাক চিংড়ি, এই যে ভাত, হ্যাঁ, শসা লেবু। শসা লেবু, আর এদিকে আছে মাটন, এই যে, আর চাটনি, আর ঘরে মিষ্টি বলতে এটাই ছিল, বড় মেয়ে নিয়ে এসছে, এটাই দিয়েছি। বন্ধুরা মা সুন্দর করে খাবারটা সাজিয়ে দিচ্ছে, আর আশা করছি দেখতে পেয়েছো তোমরা। তো খাই বলছি, এগুলো তো খাবো না। না, খেতে হবে আজকে, আজকে না রোজই খেতে হবে। দেখি একটা নিবি। আয় নিকিতা বস। নিকেতা বস, আয়। বস বস। বস। নিকিতার মাটন, নিকিতার চাটনি। নিকিতা সব খাবি, সবজি খেতে আয় আগে, মাটন খাবি। পুঁইশাক চিংড়ি। একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও তো। আমার মটনটা কেমন জুসি, একদম পিঙ্কি পিঙ্কি মটন হুম, মাখলাম। সবাই এরকম ঘুরে তাকিয়ে রয়েছে, একদম সবাই না দেখি কেমন করেছে, কষ্ট করে রান্নার পরে কেউ একটু ভালো বললে ভালো লাগে না। হুম, খেয়ে বল। আগে একটুখানি মাটন খাওয়ার আগে কি একটা বলে এটাকে, চিংড়ি। ওই পুঁই শাকের কিছু একটা চচ্চড়ি বানিয়ে ওটা খেয়ে দেখি। ওটা যতই ভালো হোক আমার কোনো ভালো লাগবে না। তো ভাতটা ভেঙে একটু মাটনটা ঢালি। ঢাল, পুরো ঢাল, পুরোটা ঢালবো? ঢাল। ঝোলটা আবার তুলে নেবে না তো আবার? না না তুলবো না। পুরো ঢালতে হবে না, বলছে ঝাল হয়েছে। মাটনটা আগে তুলি একটু। এই যে চর্বি, ওরে বাবা, এটা দেখাস বেশি না, বড় চর্বি হয়ে হয়তো যাবে বন্ধুরা, ওরকম চর্বি দেখাস না। কাটিনি, আর তোর সরু সরু চর্বি, ওই জন্য আর কাটিনি। তোর না, নয়, আলু। মানে পাঠা। হ্যাঁ আমার তো চর্বি আছে জানি আমি। না বলাই শার্ট আমার। আগে দেখি ঝোলের টেস্টটা কেমন পাস করে কিনা দেখি। আলু দিয়ে খালি আচ্ছা, সাধু সাধু। ঝাল তো হয়েছে বটে। জাল তো হয়েছে বটে। But স্বাদু, তুই ঠিক আছে। বলেছিস রান্নার সময় একটু স্পাইসি করো, ঝাল ঝাল খাবো আজকে মাটন। আমি মাটনের বালা, হুম। মাটন টাচ করলেই হয়ে যাচ্ছে, টাচ করলেই। কিন্তু খুলে একদম ভেঙেও না, যায়নি। খুব সুন্দর সফট মাটন। কি যে বলে, একটু মাটনটা তো মেরেছে হয়তো দোকানদার, বাট মাটনটা ভালো দিয়েছে। ওজনে মনে হচ্ছে একটু গন্ডগোল করেছে। 2 কিলো মাটন এনেছে, কিন্তু রান্নার পরে যেন মনে হচ্ছে 1 কিলো মাটন রান্না করেছে। টেস্ট তো হয়েছে না, স্বাদ হেভি টেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি খেতে থাকি মাটন। আপনারা আপনাদের লাঞ্চ ডিনার যখন ভিডিওটা দেখছেন সেই অনুসারে করতে থাকুন। তো আজকে এই ভিডিওটা এত পর্যন্তই। কবিতার সংসারকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো, যেখানে যা পারবেন সব কিছু করে দেন, খালি আনফলো বাদ দিয়ে। আর মা একটু টাটা করে দাও। টাটা, বাই, টাটা আবার বন্ধুরা। দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে।